গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কি ব্লগটা করেছি। অবশ্যই আমার বাড়িতে রান্না পুজোর ব্লগ করেছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো যেহেতু রান্না পুজোর দিন জানোই যে রান্না পুজোর আগে মানে যেদিন পুজো হবে সেদিন ভালো করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, যেহেতু এটা মা মনসার পুজো। তো সেই কারণে খুব নিখুঁতভাবে এই পুজোটা করতে হয়। তো সেই কারণে আমি স্কুল করে এসে তারপর সমস্ত কিছু ভালো করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তারপরে কি বলো তো, খাওয়া দাওয়া সারার পরে পরিষ্কার করে স্নান করতে হয় সন্ধেবেলা। মানে ধরো সমস্ত কিছু মানে সঙ্গী আর টাচ করা যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমার স্নান করতে করতে প্রায় 4টে বেজে গিয়েছিল। আর আমি ভালো করে রান্নাঘর সিঁড়ি টিড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর আমাদের যে রান্নাটা হচ্ছে সেটা বুড়ো রান্না। তো যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের দিনকে এই রান্না পুজোটা হয়, সেটা হচ্ছে বুড়ো রান্না। তোমরা হয়তো অনেকেই জানো, তোমাদের অনেকেরই হয়তো বুড়ো রান্না আছে আর অনেকের হয়তো ইচ্ছে রান্না আছে। তো কার কী রান্না আছে তোমরা একটু জানিও। তো আমাদের বুড়ো রান্না আছে। তো কেন বুড়ো রান্না সেটা আমি অবশ্যই জানি না। তো দেখো আমি সমস্ত সবজি টবজিগুলো কেটে নিয়ে যাই। যেহেতু রান্না পুজোর দিন সবজি কাটো, যে কোনো জিনিস বাড়ির বাইরে ফেলতে নেই, আমার শাশুড়ি বলে। তো সেই কারণে আমি সমস্ত কিছু গুছিয়ে মানে একটা প্যাকেটে করে রেখে দিয়েছি। তো আমি কোনো জিনিসই ফেলি না। আর দেখো আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। তার মধ্যে ছিল 7 রকমের ভাজা, মানে ধরো আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, শশা ভাজা, তারপরে কলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এরকম ভাজা, নারকেল ভাজা। আমাদের না 2 রকমের নারকেল ভাজা হয়। একটা সেই নারকেলকে এরকম চৌকো চৌকো করে কেটে, আর একটা নারকেল ভাজা, এরকম 2 রকমের ভাজা হয়। তো দেখো আমি সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমাদের গ্যাসে রান্না হচ্ছে। এর আগে আমাদের উনানে রান্না হয়। একটা উনান, যেহেতু উনুন পুজো করতে হয় পরের দিন, মানে রান্না রাতের বেলা, পরের দিন সকালবেলা উনুন পুজো আর মনসা পুজো করতে হয়। তো সেই কারণে আমাদের একটা উনুনে রান্না করা হতো। কিন্তু আজকে এত বৃষ্টির কারণে মানে অনেকটা সমস্যার জন্য তো মানে উনানে রান্না করার হয়নি। তো আমরা শুধু উনানটাকে রেখে দিয়েছি পুজো করানোর জন্য। আর আমি এখানে সমস্ত কিছু ভাজা করে নিয়েছি। এখানে পটল ভাজাও আছে, তার সাথে ইলিশ মাছ তো হবেই, মাছ ভাজা তো রাখতেই হবে। ইলিশ মাছ আর তোমার কাতলা মাছটা আমাদের পরের দিনকে হয়, মানে বিশ্বকর্মা পুজোর দিনকে সকালবেলা হয়। আমাদের না মানে আগের দিন, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনকেও রান্না হয়, আবার বিশ্বকর্মা পুজোর দিনেও গরম রান্না হয়। মানে আমার শাশুড়ি 2 দিন ধরে রান্না তুলেছে। তো এখানে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাজা টাজা পুরোই রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে চালতার চাটনি, ভাজা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পায়েস, মানে আমাদের ওই নারকেল দিয়ে আর চাল দিয়ে একটা সেই নবান্ন টাইপের পায়েস করতে হয়, সেই পায়েস। আর আমি এদিকে সমস্ত ভাজাগুলো কমপ্লিট করেছি, ইলিশ মাছ ভাজা, নারকেল ভাজা, এই সমস্ত ভাজা টাজাগুলো সব কিছু আমি কমপ্লিট করেছি করে আর একটা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর একটু কালো কালো করে ভাজতে হয়, কেন কি পরের দিনকে রাখতে হয়, সেই জন্য একটু ভালো করে না ভাজলে না প্রবলেম হয়। তো সমস্ত ভাজা টাজা করে ঘরের মধ্যে পরিষ্কার করে নিয়ে সমস্ত রান্নাগুলোকে রেখে দিয়েছি। আর যেহেতু আমাদের পরের দিন রান্না হয়, সেই জন্য আবার রান্না হবে। তো অল্প করেই রান্না হয়। অন্য সময় আমাদের অনেক লোকজন হয়, তো রান্নাটা অনেক বেশি করতে হয়। বাট এই বছর এত বৃষ্টির কারণে কোনো লোকজন নিমন্ত্রণ করা হয়নি। এখানে শাশুড়ি মা সমস্ত রান্নাগুলোকে নিয়ে এসে গুছিয়ে দিয়ে আর ওই একটা গণ্ডি মতো কেটে দিয়ে ঠাকুরকে আর কি প্রদান করা হয়। তো সেই কাজটাই করছে। তারপরে আমরা নিজেদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেব। এখানে ঠাকুরের সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর হ্যাঁ, তার আরেকটা কী বলো তো, আমি না সকালবেলা স্কুলে গিয়েছিলাম। স্কুলের কাজটা করে তারপর বাড়ি এসে বাড়ির কাজ, মানে আমি 2টো কাজই একসাথে সামলেছি। দেখো আমার স্কুলের কাজটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে, ওটাও আমাকে করতে হবে। তো আমি 2টো কাজই একসাথে সামলাতে পারি। আমি ওদিকে স্কুলের কাজটাও করে এসেছি, এদিকে বাড়ির কাজ, আমি 2টো কাজই একসাথে সামলাই। তো বলে না মেয়েরা সব পারে। তো দেখো আমি নিজেকে নিয়ে গর্ব করব না, তবে হ্যাঁ আমি অবশ্যই করতে পারি। মানে এইটুকুনি নিজের উপর বিশ্বাস আছে যে আমি একসাথে সমস্ত কাজটাই করতে পারি। সংসার সামলানো থেকে শুরু করে নিজের বাইরের কাজ করা অবশ্যই আমি করতে পারি। সেইটুকুনি মানে আমি পারি, এটুকুনি। তো এখানে টিচারের বার্থডে সেলিব্রেট করে নিলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি।